মিহির, এসো এসো, বসো বসো। ওনাদের চারুর ব্যাপারটা বললাম, তা উনি মেয়ের হয়ে আমার কাছে ক্ষমা চাইছেন। কি বলি বলো তো, তুমি বলো ওনাদের। না, আমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। সেদিন যেটা ঘটেছে সেটা রাগের মাথায় মানুষটা কি করতে কি করে ফেলেছে সেসব ধরে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে এই পুরো ব্যাপারটাই চারু শক্ট। আপনি তো চেয়েছিলেন, আর এখন চারু চায় না আপনাদের সাথে কোনো রকমের যোগাযোগ রাখতে। ইভেন আমিও চাই না। আপনারা চারুর সাথে কোনো রকমের যোগাযোগ রাখুন। হ্যাঁ, এটাই বলো যে তোমরা চাও না। চারু চায় না এই কথাটা আমি বিশ্বাস করি না। এসব এসব আপনি উত্তেজিত হবেন না। আমিও তো একজন বাবা, আমি বুঝি। দেখুন, মেয়ে যখন ফট করে বিয়ে করে ফেললো, চোখের সামনে আমার পছন্দ করা মেয়েকে বাদ দিয়ে ওই চারুলতাকে সিঁদুর পরিয়ে দিল, সেদিন আমার মনেও দুঃখ হয়েছিল। মনে হয়েছিল যে ও চিট করেছে, আমাকে ঠকিয়েছে। কিন্তু এখন অনেকটাই মেনে নিয়েছি। দেখুন, যা হবার তা কে আটকাবে বলুন না। দেখুন, আপনার কি হচ্ছে কি হতে পারে আমি জানি। অবশ্যই এটার একটা সুরাহা আমি করে দিতে পারি, একটা সুযোগ আপনাকে দিতে পারি আমি। মানে? আপনি আমার হয়ে অনন্তপুরের নির্বাচনী প্রচার করবেন। আপনি ভেবে দেখুন সর্বদা, যদি কাজটা করেন তাহলে চারুলতাকে বলে আমি আপনাদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে দিতে পারি। এতক্ষণে আপনার এখানে আসার কারণটা আমার কাছে স্পষ্ট হলো অভিরূপ বাবু। বাবা মেয়ের সম্পর্ক নিয়েও রাজনীতি করবেন অভিরূপ বাবু, সেটা কি করা যায়? আখেরে কিন্তু লাভটা আপনাদেরই হতো ঈশ্বরবাবু। লাভ ক্ষতির হিসেবটা আমি জানি না, আর বৈষয়িক ব্যাপারেও আমি খুব কাঁচা। তবে বাপ মেয়ের সম্পর্ককে বন্ধক রেখে আপনার পার্টির ঝান্ডা আমি ধরতে পারবো না। আমাকে আপনারা মাফ করবেন। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।